এখন আর এখানে নিলিট গলি নেওয়ারে হারাত কি নাই টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা এবং পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগে প্রাণহানির সংখ্যা বেড়ে 50 জন পৌঁছেছে। বন্যার তীব্রতা এতটাই বেশি যে মৃত মানুষ দাফন করার জায়গা পর্যন্ত নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আরো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সদ্য দাফন করা একটি মৃতদেহ পানির তোড়ে কবর থেকে উঠে পড়েছে এবং বেওয়ারিশ মৃতদেহটি পানির উপরে ভেসে রয়েছে। চট্টগ্রামবাসীর এই করুণ অবস্থা দেখে চোখের পানি আর ধরে রাখা যাচ্ছে না। শুধু মৃত্যুর সংখ্যা 50 জনে পৌঁছায়নি। মানে বেশি কষ্ট করি আমরা তো এখন পানি লামালামি নাই, পানি বেশি। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের 5 জেলায় প্রায় 10,28,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে থাকায় সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হচ্ছে। একটা জিনিস খেয়াল করলে দেখা যায় 2024 সালে যে বন্যা হয়েছিল তখন প্রতি সেকেন্ডে আপডেট পাওয়ার ফলে অনেকেই সাহায্য করতে এগিয়ে এসেছিল, কিন্তু এইবার এত ভয়াবহ বন্যা সত্ত্বেও মিডিয়া সেভাবে কভার করছে না, যার ফলে দূরের অধিকাংশ মানুষ পরিস্থিতি সম্পর্কে অবগত নয়। প্রায় এক সপ্তাহ যাবৎ আমরা চুলার মধ্যে আগুন দিতে পারছি না, খাবার খেতে খুব কষ্ট হচ্ছে। মিডিয়ার এই দুর্বলতার কারণে আজকে বহু মানুষ সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। একই সাথে গতবারের মতো রাজনৈতিক তৎপরতাও এবার নেই বললেই চলে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সরকার দলীয় কোনো নেতাকেই স্পটে দেখা যাচ্ছে না। জামাতের আমির যদি বন্যার্থদের খোঁজ খবর নিতে না যেতেন তাহলে দেশবাসী বুঝতেই পারত না যে চট্টগ্রাম বিভাগের মানুষগুলো কতটা কষ্টে আছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে সবচেয়ে বেশি 28 জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে, যার মধ্যে 16 জন ছিল রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে 10 জন, বান্দরবনে 7 জন এবং রাঙামাটিতে 4 জন মারা গেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ভারী বর্ষণ এবং ভূমিধসে জেলার 16টি উপজেলা সহ নগরীর বিভিন্ন এলাকায় 1,88,648টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 176টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার কবলে পড়েছে। আমার বাড়িতে এখনো পর্যন্ত চুলার মধ্যে চাউল বা গরম পানি দেওয়ার সম্ভব নয়, এখনো পানি আমাদের বাসায়। দুর্যোগ মোকাবেলায় 673টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এবং সেখানে 24,000 পরিবার আশ্রয় নিলেও তারা পর্যাপ্ত খাবার দাবার পাচ্ছে না। আর যারা বাড়িঘর ছেড়ে আসতে পারছে না তাদের অবস্থা সব থেকে বেশি খারাপ। বন্যা দুর্গতদের সহায়তায় সরকার 700 টন চাল এবং 6 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, কিন্তু এই বরাদ্দের পরিমাণ যেন সাগরের মধ্যে এক ফোঁটা পানির মতো। তাই সাধারণ মানুষের এগিয়ে আসা ছাড়া এই দুঃখ কষ্ট লাঘব করা সম্ভব নয়। ছাড়াই তো কাস্টমার এখন কম মার্কেটে, কারণ একটু বেচা কিনা এমনি একটু কম আর হচ্ছে বৃষ্টি। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যা পরিস্থিতির সবথেকে বেশি অবনতি হয়েছে এবং এই দুই উপজেলায় 7 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গতকালে বাঁশখালীর বাহাছাড়া ইউনিয়নে আকস্মিক বন্যার স্রোতে ভেসে গিয়ে আশিক ও মিরাজ নামের 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিরাজের মরদেহ তার বাবার কাঁধে বয়ে যাওয়ার দৃশ্যটি ভাইরাল হয়ে অনেক মানুষের চোখে পানি এনে দিয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ দুর্গম উপকূলীয় অনেক ইউনিয়নে এখনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি। দেখলাম একটা দুর্ভোগে পড়ে গেছে। এই যে পানি, অস্বাস্থ্যকর পানি, এখানে হচ্ছে ড্রেনের ময়লা পানি, ওয়াশরুমের পানি, সবগুলো একসাথে মিশ্রিত হয়ে গেছে। টানা বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নেওয়াও কঠিন হয়ে পড়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ বৃহস্পতিবার থেকে পানির নিচে রয়েছে এবং বর্তমানে যানবাহন চলাচল চালু থাকলেও পানি আরও বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সাঙ্গু ও ডলু নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ি ঢলে সাতকানিয়ার বাজালিয়া, কেউচিয়া, ছাদাহা, কালিয়া এবং পুরানগড় ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দেখেন কত পানি আছে ভিতরে, কালকের থেকেই পানি। বন্যার পানিতে বসতঘর, কৃষি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় অনেক এলাকায় নৌকায় এখন একমাত্র যাতায়াতের মাধ্যম। সেখানে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট প্রকট হয়ে উঠেছে। ছাদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোর্শেদুর রহমান জানান, ইউনিয়নের অন্তত 5টি ওয়ার্ড পুরোপুরি পানির নিচে এবং প্রায় 2500 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাই এক মাজা
বৃষ্টি হালকা বৃষ্টি হলে এই জায়গার ভিতরে পানি জমে যায় বুঝছেন। উপজেলা প্রশাসন 1 টন চাল বরাদ্দ দিলেও পানির কারণে তা এখনো আনা সম্ভব হয়নি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, 4 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী এবং উপজেলায় প্রায় অর্ধেক কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় সেখানে পৌঁছানোই সবথেকে বড় চ্যালেঞ্জ। তবে সেনাবাহিনী স্পিডবোট ব্যবহার করে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে বাঁশখালীর 14টি ইউনিয়নে বন্যার পানি ছড়িয়ে পড়েছে। আমরা যদি এই ময়লাগুলো না ফেলে ড্রেনগুলো কিন্তু ব্লক হয় না। সবচেয়ে বড় দোষ হলাম কক্সবাজারে বন্যার প্রভাবে প্রায় 6 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয়েছে চকরিয়া ও মাতামুহুরী এলাকায়। সেখানে 18টি ইউনিয়ন ও 1টি পৌরসভা প্লাবিত হওয়ায় প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এতে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্যার পানিতে নলকূপ তলিয়ে যাওয়ায় নিরাপদ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে এবং কোমর থেকে বুক সমান পানি থাকায় রান্নাঘর ডুবে অসংখ্য পরিবার রান্না করতে পারছে না। ঢুকছি আমরা আবার বৃষ্টিতে ভিজে ঢুকছি, তো শরীর খারাপ হয়ে থাকে, ঠান্ডা লেগে থাকে, তো পরীক্ষা দিতে কষ্ট, একটু পিছিয়ে দিলে ভালো হতো। ভারী বৃষ্টি ও পাহাড় ধসের কারণে রাঙামাটির সাজেক উপত্যকায় আটকে পড়া 461 জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পানিতে তলিয়ে যাওয়া সড়ক নৌকায় পার করিয়ে পরে সড়ক পথে তাদের গন্তব্যে পাঠানো হয়। অন্যদিকে নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবনের সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তে আরো 3 দিন বাড়িয়ে 15 জুলাই পর্যন্ত করা হয়েছে। রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হেজার্ড আর্লি ওয়ার্নিং এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যৌথ পাহাড় ধস সতর্কতায় বলা হয়েছে, বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমী বায়ু এবং ভারতের উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এই সকল এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে 12 জুলাই পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি এবং খাগড়াছড়িতে ভারী বৃষ্টি থেকে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, যে পানিগুলো আসছে এগুলো একদম ডার্টি বিষাক্ত, যার ফলে এই 5টি জেলাকে পাহাড় ধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বৃহস্পতিবার জাতীয় সংসদে জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টি, বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগের 5 জেলায় 30 জনের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয়দের মতে এই সংখ্যা হবে 50 জন। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ পুরোপুরি ভেঙে গিয়ে 3 উপজেলার 4 ইউনিয়নের প্রায় 4000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় নদীর বাঁধে একটি অংশ ভেঙে গেছে। এতে সদর উপজেলার লস্করপুর ও পয়েল ইউনিয়ন, বাহুবল উপজেলার লামাতাস ইউনিয়ন এবং বানিয়াচাং উপজেলার মকরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ভাঙা যেতেছে, বড় বড় রাস্তা ভাঙা যেতেছে, জলাশা দেখেন, কুয়াশা দেখেন, রাস্তার সব করে দিতেছে। হবিগঞ্জ শহরের কামরাপুর ও ধুলিয়াখাল এলাকা প্লাবিত হয়েছে এবং হবিগঞ্জ মিরপুর সড়কের কয়েকটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বন্যা কবলিত এলাকায় বিশেষ করে চট্টগ্রাম বিভাগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তো বন্ধুরা, আপনাদের এলাকার কি অবস্থা তা কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।